ভর্তা খেতে কে না ভালোবাসে। আজকে 5 রকমের ভর্তা রেসিপি বানাবো, আর এই ভর্তা দিয়েই এক থালা ভাত নিমিষেই শেষ হয়ে যাবে। এখানে দেখো ছোট কাপের 1 কাপ পরিমাণ মসুর ডাল একটুখানি ভিজিয়ে রাখলাম। তারপর একটা ভাড়ালি নিয়ে নিচ্ছি। এই ভাড়ালিটার চারদিকটা একটুখানি কেটে এটাকে ছোট ছোট পিস করে কেটে নেব। ভাড়ালির কিন্তু চারদিকটা ফেলে দিয়ে তারপরে আমি ছোট ছোট পিস করছি, আর পিস করার পরে মাঝখানে যে আঁশগুলো থাকে সেটাকেও কিন্তু ছাড়িয়ে নিতে হবে, তাহলে এই আঁশটা মুখে পড়বে। এই দেখো আমি এরকমভাবে কেটে নিয়েছি গোল গোল করে, তারপরে সাইড দিয়ে চাক চাক করে কেটে নেব, আর হাত দিয়ে এগুলোকে ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। একটা মিক্সার জার নিয়ে নেব। সেই মিক্সার জারের মধ্যে এই সব ভাড়ালিগুলোকে আমি দিয়ে দেব। আর যেহেতু আমি একসাথে অনেকগুলো ভর্তা রেসিপি বানাবো, সেই জন্য সবগুলো আগে থেকে প্রিপারেশন করে নিয়েছি। দেখো ভাড়ালি দেওয়ার পরে আমি এর মধ্যে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, তারপর 2 কোয়া রসুন দিয়ে দিয়েছি, আর 1 চামচ পরিমাণ কালো সর্ষে দিয়ে দিলাম। এবার এটাকে একটা ফাইন পেস্ট করে নেব। আর হ্যাঁ, এর মধ্যে কিন্তু 1 ফোঁটাও জল দেওয়া যাবে না, যেহেতু ভাড়ালির মধ্যে অলরেডি জল থাকে। আর দেখো পেস্ট করার পরে কত সুন্দর একটা মিহি পেস্ট তৈরি হয়ে গেছে। আর এইদিকে দেখো কতগুলো শিম নিয়ে নিয়েছি। সিমের সাইডেরটা আমি একটু কেটে নিয়েছি। তারপর এটাকে একটু ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে। আর এই সময় কিন্তু শিম খেতে খুবই ভালো লাগে, কারণ শিমগুলো একদমই কচি হয়। তারপর দেখো আমি 2টো আলু নিয়ে নিয়েছি। আলু দুটোকে একটু মাঝখান বরাবর কেটে দিচ্ছি। তারপর একটা ছোট প্রেশার কুকার নিয়ে নিয়েছি, আর প্রেশার কুকারের মধ্যে কিন্তু আমি 1 কাপ পরিমাণ জল এর মধ্যে অ্যাড করব। এর বেশি কিন্তু 1 ফোঁটাও জল দেব না। আর এই কুকারের মধ্যে আলুগুলোকে দিয়ে দেব। তারপর যে শিমগুলো ধুয়ে রেখেছিলাম সেগুলোকেও এর মধ্যে দিয়ে দিচ্ছি, আর যে মুসুর ডালটা ভিজিয়ে রেখেছিলাম সেটাকেও এর মধ্যে দিয়ে দিলাম। এই সবগুলোকে দিয়ে প্রায় 2 থেকে 3টে সিটি দিয়ে দেবো, এর বেশি সিটি দেবো না। আর একটু পরিমাণ মতো সামান্য একটু নুন দিয়ে দিয়েছি, এতে করে ডালটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। সবগুলোকে দিয়ে আমি ঢাকনা দিয়ে এটাকে ওভেনে চাপিয়ে দেবো, আর 3টে থেকে 4টে সিটি দিয়ে দেবো। তারপর দেখো ভর্তা বানানোর জন্য আরও কিছু প্রিপারেশন বাকি আছে, সেগুলোকে সেরে নেব। আর দেখো এর মধ্যে আমি একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজটা খোসা ছাড়িয়ে এটাকে একদম ছোট ছোট করে কেটে নেব। পেঁয়াজগুলো কাটা হয়ে গেলে এটাকে একটা সাইড করে তারপরে দেখো আমি আরও 2টো টমেটো নিয়ে নিয়েছি। সেই টমেটোগুলোকে কিন্তু একটু ওভেনে পুড়াতে হবে, সেই জন্য একটা যে জালি জালি স্ট্যান্ড থাকে সেটাকে দিয়ে দিয়েছি। তারপর টমেটোগুলোকে দিয়ে ভালো মতো পুড়িয়ে নেব, বোথ সাইড যাতে ভালোভাবে পোড়ে, সেই জন্য একটা সাইড হয়ে গেলে ফ্লেমটাকে কমিয়ে তারপরে দেখো আরেকটা সাইড একটু ভালো মতো পুড়ে নিচ্ছি। এর ফাঁকে ডালটা সেদ্ধ হয়ে গেছে, আর যে ভেতরে শিম আর আলু দিয়েছিলাম সেটাও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন দেখো 2টো শুকনো লঙ্কা পুড়িয়ে নিয়েছি, আর এই শুকনো লঙ্কা পোড়াটা যদি ভর্তার মধ্যে দেওয়া হয় তাহলে তার ফ্লেভারটা এত সুন্দর লাগে যে কি বলবো। তারপর দেখো আমি এখানে ডালের বড়ি ফ্রিজে রেখে দিয়েছিলাম, আর এই বড়িগুলো কিন্তু এইবারই বানানো, আর খুবই সুন্দর বড়িগুলো। এই বড়িগুলোকে আমি একটুখানি তেলের মধ্যে ভেজে নেব, বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। শীতের সময় সবজিতে সব কিছুতে যেন ডালের বড়ি খুবই ভালো লাগে, আর আমার তো এই ভর্তার মধ্যে যদি ডালের বড়ি দেওয়া হয় তাহলে খেতে যেন আরও বেশি স্বাদ লাগে। তারপর দেখো আমি একটু রসুনের কিমা করে রেখেছিলাম, সেটাকে একটুখানি ভেজে নিয়েছি। তারপর এর মধ্যে পেঁয়াজটাকে দিয়ে দিলাম। পেঁয়াজটাকেও কিন্তু একটু সামান্য লাল লাল করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে কিন্তু এই পেঁয়াজগুলোকে তুলে রেখে দেবো। তারপর এই কড়াইয়ের মধ্যেই আমি আর একটুখানি তেল দিয়ে দেবো, প্রায় 4 চামচ পরিমাণ তেল অ্যাড করছি। এটা গরম হয়ে এলেই তারপর দেখো যে ভাড়ালি দিয়ে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে ভালো মতো অনেকক্ষণ সময় ধরে এটাকে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত জলটা একদমই শুকিয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে নেড়ে যাব। তারপর দেখো স্বাদ অনুযায়ী একটুখানি নুন আর একটুখানি চিনি অ্যাড করছি। ডালটা দেখো নাড়তে নাড়তে একদমই শুকিয়ে গেছে, আর এর কনসিস্টেন্সিটা একদমই কমে গেছে। আর এই অবস্থায় যদি তুমি খাও, সত্যি বলছি এত দারুণ টেস্ট লাগে যে কি বলবো। এরপর দেখো আলুগুলোকে নামিয়ে নিয়েছি, আর তারপর দেখো এই খোসাগুলোকে ছাড়িয়ে দিচ্ছি। আর খোসাগুলোকে ছাড়ানোর পরে এটাকে ভালো করে স্ম্যাশ করে নেব। তারপর যে বড়িগুলোকে ভেজে রেখেছিলাম সেগুলোকে এর মধ্যে দিয়ে দেব, আর বড়িগুলোকে দেওয়ার পরে এগুলোকে কিন্তু একটু ভাত দিয়ে ভালো করে ভেঙে দিতে হবে। তারপর এর মধ্যে 1 চামচ পরিমাণ কাঁচা সর্ষের তেল অ্যাড করছি, আর কাঁচা সর্ষের তেল দিলে কিন্তু একটা সুন্দর ঘ্রাণ বেরোয়। আর এর মধ্যে যে রসুন আর পেঁয়াজটা ভেজেছিলাম সেটাও দিয়ে দিলাম, অল্প করে কাঁচা লঙ্কা কুচি, আর যে শুকনো লঙ্কাটা পুড়িয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে একদম রসিয়ে কষিয়ে ভালো মতো করে মেখে নিয়েছি। আর এই ভর্তাটা এত ব্যাপক লাগে যে কি বলবো তোমাদেরকে। আর তোমরা এর মধ্যে কিন্তু একটু ধনেপাতা অবশ্যই অ্যাড করবে।
শিমটাকেও বার করে নিয়েছি। এটাকে ভালো করে স্ম্যাশ করে তার মধ্যে 1 চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে কুচনো কাঁচা লঙ্কা আর যে পোড়ানো শুকনো লঙ্কাটা দিয়ে ভালো করে মেখে নেব। শীতের দিনে এই কচি শিমের ভর্তাটা কিন্তু দারুণ লাগে খেতে। তারপর দেখো স্বাদের জন্য একটুখানি নুন দিয়ে দিলাম, আর এরপর যেই টমেটোগুলো পুড়িয়ে রেখেছিলাম তার খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি, আর এটাকে কিন্তু হাত দিয়ে আমি ভালো করে স্ম্যাশ করে নেব। তোমরা চেষ্টা করবে টমেটোটাকে কিন্তু ভালো করে পোড়াতে, আর যদি ভালো করে পোড়ানো হয় তার মধ্যে একটা স্মোকি ফ্লেভার থাকে, আর সেটাই কিন্তু টমেটোর ভর্তার মধ্যে বেশি ভালো লাগে। তারপর দেখো একটুখানি সর্ষের তেল, কুচনো কাঁচা লঙ্কা, পোড়ানো শুকনো লঙ্কাটা দিয়ে ভালো করে মেখে নেব। আর তোমরা কিন্তু এর মধ্যে একটুখানি ধনেপাতা দেবে, তাহলে কিন্তু ব্যাপক লাগবে সত্যি বলছি। এবার দেখো ডাল সেদ্ধটাকেও বার করে নিয়েছি, আর এই ডালের মধ্যেও কিন্তু আমি বেশ খানিকটা পরিমাণ মানে 2 চামচ পরিমাণে এখানে সর্ষের তেল দিচ্ছি। তারপর দেখো পরিমাণ মতো একটু নুন দিয়ে দিলাম। এর মধ্যে কিন্তু আমি যে ডালের বড়িগুলো ভেজে রেখেছিলাম সেগুলোকেও আমি এর মধ্যে দেবো। আর সত্যি বলতে ডালের বড়ি দিয়ে এই ডালের ভর্তাটা খেতে কিন্তু দারুণ লাগে। সব ক্ষেত্রেই কিন্তু বড়িগুলোকে একটু স্ম্যাশ করে নিতে হবে। তারপর আমি এর মধ্যে বেশ খানিকটা পরিমাণ পেঁয়াজ আর রসুন ভাজাটা দিয়ে দিয়েছি, কুচনো কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা পোড়াটা বেশ ভালো করে জমিয়ে মেখে নেব। আর এই ভর্তাগুলো যদি থাকে তাহলে কিন্তু আর কিচ্ছু লাগবে না, সত্যি বলছি 1 থালা ভাত নিমিষে শেষ হয়ে যাবে। শীতের দিনে কিন্তু অনেক সময় মাছ, মাংস, সবজি খেতে একদমই ভালো লাগে না, তখন মনে হয় একদম সাধারণ একটা সিম্পল খাবার বানাবো আর একসাথে চটজলদি হয়ে যাবে। অনেকেই আছেন ভর্তা খেতে খুবই পছন্দ করেন, আর দেখো গরম গরম ভাতে এরকম যদি নানান পদের ভর্তা হয় তাহলে তো আর কথাই নেই। এখানে দেখো আলু ভর্তা, শিম ভর্তা, ডাল ভর্তা, আর যে ভাড়ালির ভর্তাটা বানিয়েছিলাম সেটা কিন্তু এক কথায় দারুণ হয়েছিল। আর এখানে টমেটো ভর্তা, সব রকম কিন্তু ভর্তা মিক্স করেও তোমরা খেতে পারো। এই ভর্তাগুলো বানানোর পরে আমি আর লোভ সামলাতে পারছি না, তখনই খেতে বসে পড়েছি। এত খিদে পেয়ে গেছে যে কি বলবো। যদি মাছ মাংস হয় আর একদিকে ভর্তা হয়, আমি যেন এগুলো দিয়েই পুরো ভাত খেয়ে নিতে পারবো, কিছু লাগবে না। তোমরা যদি কাউকে কলা পাতায় এরকমভাবে পরিবেশন করে দাও তাহলে তো তারা মুগ্ধ হয়ে যাবে। রেসিপিটা কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আবারও নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। আজকের মতো এখানেই বিদায় জানাচ্ছি। সবাই ভালো থাকবে। টাটা, বাই বাই অ্যান্ড টেক কেয়ার।